যারা বলে পৃথিবীতে ইসলাম তলোয়ারের ডগায় এসেছে তারা শুনুন যে তলোয়ারের ডগায় ইসলাম পৃথিবীতে আসেনি। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের দ্বারাই পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রাত্রি বেলায় কিছু মেহমান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ভাগ করে দিয়েছিলেন। তার মধ্যে একটা দুষ্টু প্রকৃতির লোক ছিল যাকে নিতে কেউ রাজি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে নিয়ে গেলেন। রাস্তায় যেতে যেতে সে মেহমান ভাবলো যে আজ নবীর বাড়িতে যা কিছু আছে আমি সবাটা মেরে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে যে সমস্ত খাবারগুলো ছিল তিনি তার সামনে দিলেন। সব খাবার সে খেয়ে ফেললো। তার ক্ষমতার বাইরে থাকলেও তার মনের যে কুমতলব সেটা সে মনে মনে রাখলো আর পুরো খাবারটা সাবাড়ে মেরে দিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চাদর দিয়ে তার বিছানাও করে দিলেন এবং তার সুন্দর শোয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রাতের বেলায় সেই তার পেটে বদহজমি করে দিল। এই বদহজমির কারণে সে বিছানার মধ্যে পায়খানা করে ফেলেছিল। যখন পায়খানা করে ফেললো তখন সে মনে মনে ভাবলো যে আমার এত সুন্দর আপ্যায়ন করার পরে তার সুন্দর এই বিছানাকে আমি যে নোংরা করেছি, সকালবেলায় দেখলে তো আমার অবস্থা খারাপ করে দেবে। তাই সে আর না থাকতে পেরে সে ভয়ে ভয়ে রাত্রিবেলায় ঘর ছেড়ে পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় উঠে দেখছেন যে সে নাই, কিন্তু বিছানাতে নোংরা পড়ে আছে। আল্লাহ নবী আফসোস করে বললেন, যাই আফসোস, আমার উচিত ছিল তার রাত্রিবেলায় খোঁজ খবর নেওয়া, কিন্তু আমি নিতে পারিনি। তাই তিনি সকালবেলায় সেই নোংরা কাপড়গুলো নিয়ে তিনি একটা পুকুরে জলাশয়ে তিনি ধুতে দিলেন। সাহাবাদের কানে খবর পৌঁছানো মাত্রই তারা সকলে এসে উপস্থিত হলেন এবং বলা বলি করতে লাগলো যে সেই দুষ্ট লোকে আমরা থাকলে তার ব্যবস্থা করে দিতাম, তাকে শাস্তি করে দিতাম, বিভিন্ন শাসাশাসি। এমন অবস্থায় আল্লাহ নবী বললেন, দেখো তোমরা এমন কথা বলো না, সে আমার মেহমান, আমার উচিত ছিল তার রাতে খোঁজ খবর নেওয়া, কিন্তু আমি নিতে পারিনি, এটা আমার দুর্বলতা। তো সাহাবায়ে কেরামরা বলে, রাসূলুল্লাহ আমাদেরকে দেন, আমরা সেটা পরিষ্কার করে দিই। আল্লাহ নবী বললেন, না, আমি যে আমার দুর্বলতার কাজ করেছি, আমি তার দেখভাল করিনি, তার আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আমাকে নিজে হাতে এটা পরিষ্কার করতে হবে। এইদিকে সেই ব্যক্তি ঘরে একটা তার তলোয়ার ফেলে গিয়েছিল ভুলে। তলোয়ারটার ডাট ছিল সোনার, খুব দামি তলোয়ার। তাই সে তলোয়ারের কথা মাথায় পড়ে তার মনে পড়ে সে পুনরায় ফিরে আসতে চাইল, কিন্তু মন বলছিল যে গেলে আমার বিপদ হতে পারে, আমি যে অন্যায় কাজ করেছি। কিন্তু তার মন কখনো সায় দিচ্ছিল না। তাই তিনি বারবার মনের কাছে প্রশ্ন করতে করতে তিনি নিজের ডিসিশন নিলেন যে আমি দূরে থেকে দেখব যে পরিস্থিতি অনুকূলে না প্রতিকূলে আছে। যদি অনুকূলে থাকে তাহলে আমি যাবো, আর প্রতিকূলে থাকলে আমি ওখানে চলে আসবো। তো যাই হোক, সে কিছু দূরে গিয়ে যখন দূর থেকে সেই দৃশ্যটা দেখছিল যে আল্লাহ নবী কেমনভাবে সকলকে সান্ত্বনা দিচ্ছিলেন আর নিচে হাতে সেই কাপড় পরিষ্কার করছিলেন, তিনি বুঝতে পারলেন যে আমার অনুকূলেই আছে। তাই তিনি আল্লাহ নবীর কাছাকাছি গেলেন। আল্লাহ নবী তাকে দেখে তিনি সঙ্গে সঙ্গে, ভাই, রাত্রিবেলায় কত কষ্ট আপনি পেয়েছেন, আমি আপনার খোঁজ খবর নিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি। আপনার তলোয়ারখানা আছে, একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসি। আল্লাহ নবী সেই তলোয়ারখানা নিয়ে এসে তার হাতে দিয়ে দিল। বললো, ভাই, যাই অপরাধ হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দিও। তো সে ব্যক্তি আর থাকতে পারে বলেন? সঙ্গে সঙ্গে পড়িল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিল আল্লাহ নবীর আখলাক, চরিত্র। আর এই চরিত্রের কারণে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে।